খুব কাছ থেকে দারিদ্র্যকে দেখেছেন, করতেন পরিচারিকার কাজ। এবার তিনি পৌঁছে গেলেন মন্ত্রিসভায়। বর্ধমানের আউশগ্রাম আসনে তৃণমূলের শ্যামাপ্রসন্ন লোহারকে পরাজিত করে জয়ী হয়েছেন কলিতা মাঝি। তার মন্ত্রিত্ব পাওয়ায় উৎসব মুখর হয়ে ওঠে আউশগ্রাম। করা হয় লাড্ডু বিতরণ। যাদের বাড়িতে কাজ করতেন তারা দেখতেন মেয়ের মতো করেই। কলিতা মন্ত্রিত্ব পাওয়ায় খুশি তারাও। মানে আমার চোখ দিয়ে জল আসছে, মানে বলতে গেলে যে আজকে যে এই জায়গায় পৌঁছেছে, মানে এই আনন্দটা শেষ নেই। কি বলবেন, কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালোই লাগছে। কি আশা করবেন বৌদির কাছ থেকে আউশগ্রামবাসীর জন্য? কি আর আশা করবো, যে যেগুলো দিকে ভাই বোনকে নিয়ে দাঁড়াইছে সেইগুলোকে দেখুক, ভালো করুক, ওদের কতটা আনন্দ হচ্ছে? দাঁড়াক, প্রচুর আনন্দ হচ্ছে। যেই নির্দেশ পাবো সেই মতোই কাজ করব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানান কলিতা মাঝি। মন্ত্রী হয়ে কি কাজ প্রথম করার ইচ্ছে আছে? দেখুন, এটা পুরো পশ্চিমবঙ্গের দায়িত্বে আছে, আমি বলতে পারি না। যেভাবে দায়িত্ব দেবে আমাকে, যে নির্দেশ দেবে আমি সেই নির্দেশ। প্রখর রোদের মধ্যে অকাল হোলির আনন্দে মাতোয়ারা সিউড়ির বাসিন্দারা। বীরভূমের সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের পূর্ণমন্ত্রী হওয়ার আনন্দে মেতে ওঠেন সিউড়ির বিজেপি কর্মীরা। জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাটআউট নিয়ে গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। আগামী দিন সিউড়ি শহরকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার দক্ষতার পরিচয় যেভাবে আমরা দেখেছি, সিউড়ি শহরের উন্নতি এবং পশ্চিমবঙ্গের উন্নতির জন্য সিউড়িবাসীকে আমরা আনন্দে মিষ্টিমুখ করাচ্ছি এবং অকাল হোলি পালন করছি। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি। সোনামুখী থেকে এই প্রথম কোনো বিধায়ক মন্ত্রিত্ব পেলেন। খুশি দিবাকর ঘরামির পরিবার থেকে পাড়া প্রতিবেশী। আমরা খুব খুশি হয়েছি। ওনার কাছে একটাই দাবি, সোনামুখীর হসপিটালটা বাগানো হোক, সকল মানুষ উপকৃত হবে। আর এই যে যানজট সমস্যা, যানজটটার জন্য একটা বাইপাস যদি করা যায় ভালো হয়। প্রথম দাবি হচ্ছে হসপিটালটা। তুফানগঞ্জে অকাল দীপাবলি। স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিত্ব পেয়ে ইতিহাস গড়লেন মালতী রাভা রায়। স্বাধীনতার পর এই প্রথমবার মন্ত্রিত্বের স্বাদ পেল কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র। বিজেপির হাত ধরে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন এলাকাবাসী। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে তুফানগঞ্জ বিধানসভা 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। নাক্কাটিগাছ গ্রাম পঞ্চায়েতের সামনে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। সেখানে সমবেত হয়ে তুফানগঞ্জের সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকেরা লাইভ স্ক্রিনিং এর মাধ্যমে মালতী রাভা রায়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মুহূর্তটি উপভোগ করেন। দেখুন, আজ তুফানগঞ্জবাসীর অত্যন্ত আনন্দের দিন এবং খুশির খবর। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর, এর আগেও দেখেছি কোনো বাম আমল, তৃণমূলের আমল এবং কংগ্রেসের আমলেও কোনো মন্ত্রিত্ব তুফানগঞ্জবাসী পায়নি। যিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন, সাধারণ মানুষের সর্বদা পাশে থেকেছেন, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন জননেত্রী, আমাদের সবার প্রিয় দিদি শ্রীমতী মালতী রাভা রায়। উনি আজকে মন্ত্রিত্ব পেয়েছেন। তুফানগঞ্জবাসী হিসেবে আমরা এতটা আনন্দিত এবং গর্বিত বলার ভাষা নেই। রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায়কে ঘিরে শালকিয়ায় সংবর্ধনা। উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপি কর্মীরা। হাওড়াকে নতুনভাবে সাজাতে মন্ত্রীর একাধিক প্রতিশ্রুতি। এদিন উমেশ রায় বলেন, দলটাকে এমএলএ বানিয়ে রাজা করেছিল, মুখ্যমন্ত্রী তাকে মহারাজা বানিয়েছে। এটা তার কাছে বোনাস। এলাকায় তাকে ঘিরে কার্যত উৎসব শুরু হয়ে যায়। বিজেপি কর্মীরা গেরুয়া আবির উড়িয়ে আনন্দ প্রকাশ করে। নির্বাচন জিতেছি, বিধায়ক হয়েছে, আর আমার দলের সরকার হচ্ছে, এর থেকে বড় খুশি আমার কাছে আর কিছু ছিল না। পশ্চিমবাংলায় বিজেপি সরকার হয়ে গেছে আর উত্তর হাওড়ায় বিধায়ক হয়েছে, এর থেকে বড় খুশির বিষয় কিছু ছিল না। আজকে যেটা হয়েছে সেটা আমার বোনাস। আমি 30 বছর ধরে বিজেপি করছি, এই এলাকায় সংঘর্ষ করেছি, এই এলাকায় সমস্যা নিয়ে সারা জীবন আন্দোলন করেছি, লড়াই লড়েছি, মার খেয়েছি, অপমানিত হয়েছি, কেস খেয়েছি। আজকে আমার পার্টি, আজকে আমার মুখ্যমন্ত্রী আমার উপরে ভরসা রেখে আমাকে মন্ত্রিত্ব দিয়েছে। জানি না আমি কোন বিভাগ পাবো, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে হাওড়াকে আধুনিক হাওড়া করতে হবে।
হাওড়ায় অনেক কাজ করতে হবে। হাওড়া থেকে আমি একমাত্র প্রতিনিধি মন্ত্রিসভাতে, নিশ্চিতভাবে হাওড়া হচ্ছে আমার প্রায়োরিটি। মালদার হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু মন্ত্রীরূপে শপথ গ্রহণের পরই কেন্দুপুকুরে বিজেপি কর্মীরা একে অপরকে আবির লাগিয়ে এবং পটকা ফাটিয়ে আনন্দে মাতেন। দলীয় কার্যালয় থেকে ধামসা মাদল বাজিয়ে কেন্দুপুকুরের কালী মন্দিরে মায়ের চরণে আবির দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতা প্রতাপ সিং। জনতা জনার্দন যারা তিনবার জুয়েল মুর্মুর প্রতি আস্থা এবং ভরসা রেখেছে, আনন্দের পাশাপাশি এখন একটা কঠিন চ্যালেঞ্জ এর সম্মুখীন আমরা হলাম। মানুষ যতটা আশা ভরসা রেখেছে, এই আশা ভরসাকে সম্মানজনক জায়গাতে যাতে কাজের মাধ্যমে আমাদের মন্ত্রী আর সেইটা প্রমাণিত করে, আর তার জন্য আজকে এই কালী মন্দিরের সামনে আর মায়ের কাছে প্রার্থনা করছি তার সুস্বাস্থ্য এবং তার রাজনৈতিক মন্ত্রী হিসাবে যে পথ চলা সেটা যেন সুগম হয়। পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেল মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বিজেপির পার্টি অফিসে উৎসবের আমেজ। মুর্শিদাবাদের দ্বিতীয়বারের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর এবারে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন। এই খুশিতে মুর্শিদাবাদ লালবাগ বিধানসভার পার্টি অফিসে আবির উৎসব পালিত হয়, বিতরণ হয় লাড্ডু। আমাদের পশ্চিমবঙ্গে সবাই প্রচন্ড খুশি, আশা করেছিল যে আমাদের বিধায়ক একটা পদ পাক, তো সেটা সাফল্য হয়েছে। এটার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে রাজ্যবাসীকে, আমাদের এমএলএ সুবিধাকে। তো সব খুব আনন্দের দিন আজকে একটা, সবাই প্রকাশ করতে পারছে না, সবাই এখনো পর্যন্ত জানে না জিনিসটা, তো যারা যারা জানে তাদের কাছে খুব একটা উৎসাহ। গৌরীশঙ্কর ঘোষ রাজ্যের পূর্ণমন্ত্রী হওয়ায় খুশি দলীয় কর্মীরা। নদিয়ার করিমপুরে বিজেপির বিজয় উল্লাস ও লাড্ডু বিতরণ। আমাদের 64 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় পূর্ণ মন্ত্রী আমাদের প্রদেশ পরিচালনার ক্ষেত্রে পাওয়ার জন্য আজকে আমাদের করিমপুর বিধানসভার 4 নম্বর মণ্ডলের মণ্ডল কার্যালয়ে বিরাট জয়ের উল্লাস এবং আমরা বিজয় উল্লাসে আনন্দিত এই মন্ত্রিত্ব পাওয়ার জন্য। রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ উত্তর দিনাজপুরের দুই বিধায়কের। মন্ত্রী হিসেবে শপথ নিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী ও করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর উচ্ছ্বাস দেখা যায় ডালখোলায়। মন্ত্রীর বাড়ির সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে। ভালো লাগছে যে এত কম বয়সে এত দূর এগিয়ে গেছে। প্রথমে বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর এখন মন্ত্রিত্ব পেল, তো খুব খুশির খবর, খুব আনন্দ লাগছে ভাই হিসাবে। এদিকে রায়গঞ্জ ও করণদিঘির বিধায়ক মন্ত্রী হওয়ায় উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাস দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। ক্যালকাটা নিউজ।